আপনি যখন কোনো দুর্নীতিবাদের সন্তান যদি হন, চাইলেই তো আর আপনি বাপ বদলাই ফেলতে পারবেন না। কারণ আমার জন্ম হয়েছে আমার বাবা দুর্নীতিবাদ। দিচ্ছি কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে, যার জবাব আমি দেব। কারণ একটা কথা আমি এখানে স্পষ্ট বলতে চাই, ওয়ার্ল্ড ব্যাংক তো পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ এনেছিল। সেখানে কি কোনো দুর্নীতি হয়েছিল? দুর্নীতি হয়নি। দুর্নীতি হচ্ছে বাংলাদেশে। দুর্নীতি যদি সত্যি হতো তো এত অল্প সময়ের মধ্যে এইসব প্রজেক্টের কাজ কি শেষ হতো? কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে। দুর্নীতির হিসাব আবার ব্যারিস্টার সুমনের কাছে থাকবে না, এটা তো হতে পারে না। ব্যারিস্টার সুমন এবার এমন এক ব্যক্তির মুখোমুখি হচ্ছে যেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। চলুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে দুর্নীতির হিসাব ছিলেন এবং দুর্নীতিবাজদেরকে নিয়ে ব্যারিস্টার সুমন কি বললেন। আজকে যে বিষয়টা নিয়ে হচ্ছে তোমাদের মাঝে চলে আসছি, ইতিহাসের প্রথম এমন একজন ব্যক্তির সামনে ব্যারিস্টার সুমন দাঁড়িয়েছেন। তো অবশ্যই সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকবে। শেখ হাসিনা ব্যারিস্টার সুমনের কাছ থেকে হিসাব চাচ্ছে। তো অবশ্যই ব্যারিস্টার সুমনের কাছে হিসাব থাকবে না, এটা কি কথা? সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই পাশে থাকো। চলো ভিডিওটা দেখে আসি, অবশ্যই বাকি কথা আমরা ভিডিও শেষে বলে নিচ্ছি। সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি, আমি এখানে সবার সামনে বলতে পারি না। যতগুলা কথা বলছি আমি, জননেত্রী শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই, নিচের দিকে তাকাইছিলেন, কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি নৌকা পাই নাই, কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি। ভালো লাগতেছে যে মাত্র 2 মাসও হয় নাই, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইয়া সাহস করে বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, এমন এক দেশে জন্মাইছি যে দেশে উদ্যোক্তার চেয়ে দালালের দাম বেশি। আমাদের কাছ থেকে কিনে নেয় 100 টাকা, আর এই আমাদের দালালরা, সিন্ডিকেটরা 1 কেজি চার দাম হইল গিয়ে রাখে 400 টাকা। এরা তো 300 টাকা প্রতি কেজিতে লাভ, আর মরছে আমার শ্রমিক আর মালিকরা। এই জন্যই আমার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা ভাই, হবে না হবে না হবে না। আর এই ফজা ভাইদের বিদায় দিয়ে আসার আমি, আরে আর যাই করি মরার আগে 4 বছর তো আর এমপি আছি, এরপরে বিদায় কইরা দিয়েন 4 বছরে 40 বছরের ডাক ডাকে স্যার আমি কইয়া দিলাম আপনাদেরকে। আরে ঘোষণা তো দিছি সম্পদ বানাবো না, ঘোষণা দিছি যে আজকে সিএনজি মালিকদেরকে, শ্রমিকদেরকে আজকে আপনাদের আগে এদের জন্য প্রোগ্রাম করে আসছি। গত 40 বছরে আমাদের এলাকায় সিএনজিদের জন্য একটা স্ট্যান্ড করা হয় নাই। আমি এমপি হওয়ার পর মাত্র 4 মাসের ব্যবধানে 2টা স্ট্যান্ড বানাই দিছি। এরা জীবনে চিন্তা করতে পারে নাই যে যখনই যারে বলছে, এরা বলছে যে আরে জায়গা তো নাই বাজারে। তা আমি পাইলাম কই? মানে সবাই নিজের নিয়ে এত ব্যস্ত। শ্রমিকদের আন্দোলনের কথা একমাত্র শ্রমিকদের পক্ষে ওই 1 মেতেই পাঞ্জাবি পরে আইসা নেতারা কথা বলে, এরপরে আল্লাহর কসম করে এরা কোনো কাজ করে না। লম্বা লম্বা বক্তব্য দেয়, পুরাইলাইমো বাঙ্গালাইমো দেখতাছি। আচ্ছা বলেন তো, আমার একটা কথা বলেন, আমি কি সোনারঘাটের মাধবপুরের একমাত্র এমপি? এর আগে কি এমপি মন্ত্রী ছিলেন না? এই সারা সিলেট বিভাগের মধ্যে এমপি আছেন 19 জন। কতজন? আর চা বাগানের শ্রমিকদের ভোট নেন, চা বাগানের শ্রমিকদের কথা বলেন, নেত্রীর কাছ থেকে সুবিধা নেন, এরকম এমপি আছেন মিনিমাম 10 থেকে 12 জন। কেন? চা বাগানের মানুষের ভোট নিছেন। আর এক পাশ আমার চেয়ে বড় বড় পদবীধারী এমপি মন্ত্রীরা ছিলেন, আছেন সিলেট বিভাগের, আছেন চট্টগ্রাম বিভাগের। একবার কি দাঁড়াইয়া প্রধানমন্ত্রীর সামনে বলতে পারেন নাই যে চা বাগানের লক্ষ মানুষের ভোট নিছে? একটা মিনিটের জন্য দাঁড়াইয়া বলতে পারেন নাই যে আমাদের শ্রমিক মালিকরা মরে যাচ্ছে, চা বাগান ধ্বংস হচ্ছে? ধ্বংস থেকে বাঁচান মাননীয় প্রধানমন্ত্রী। কেন কেন আমার বলতে হইল? কেন কেন এই বছরগুলা গেল কই আপনাদের জীবনে? এই যে আজকে যে আমি দাঁড়াইছি, মনে করেন এই খবর দেওয়ানদির মালিকের কাছে যাবে না? দেওয়ানদির মালিক মেয়েরা ফোন করে কইব যে এ কিন্তু সেট ছেড়ে বউ, এটা কইব এ সেট ছেড়ে টাকা লাইন দিলাও কিছু। আপনি কি মনে করেন কইতো না?
পাগলা আছে, কুম্বালা কিতা করে ঠিক নাই। কোন মানুষের জীবনে সৎ মানুষ হইলে কিছু পাগল হন লাগে, নাইলে এটা ঠিক করন যায় না। কিছু আধা পাগল না হইলে এমন ভাবে বাটপার হলাইছো নিটারে ঠিক করতে গেলে আমার মতো কিছু আধা পাগল লাগবো এখন দেশের মধ্যে। কথায় কথায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তোমার খাম কিতা একবারে ঠেয়ামেরে দেন। তুমি বঙ্গবন্ধুরে সম্মানিত করবাই, তুমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবাই, কেমনে? মুখে মুখে আইনদের পরে টেয়ানি জায়গা, এগুলা হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দেখুন, আমি তো ইগলের এমপি, আমার সৌভাগ্য হয় না আমি এমপি হব নৌকা দিয়া। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি আমি এখানে সবার সামনে বলতে পারি না। যতগুলা কথা বলছি আমি, জননেত্রী শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই, নিচের দিকে তাকাইছিলেন, কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি নৌকা পাই নাই, কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি। কারণ সারা জীবন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করে তাই শিখছি যে বঙ্গবন্ধুর আদর্শ খালি মুখে মুখে না, তোমার হৃদয়ে থাকতে হবে, রক্তে থাকতে হবে। আর সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের কষ্ট যেখানে হয় এইখানে তারাই চাইতে হবে। এমপি হও আর না হও, নেতা হও আর না হও, মানুষের দুঃখে কষ্টে মানুষকে ফালাই যাওয়া যাবে না। তাইলে তুমি কোন নেতা না হইলো মানুষ দাঁড়াইয়া বলবে যে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহ মানে এই লোকটা। চৌকা পাই নাই, কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি। ভালো লাগতেছে যে মাত্র 2 মাসও হয় নাই মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইয়া সাহস করে বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, এমন এক দেশে জন্মাইছি যে দেশে উদ্যোক্তার চেয়ে দালালের দাম বেশি। এমন কোনো অপরাধের বিরুদ্ধে অবস্থান করেনি যখন তিনি সংসদ সদস্য ছিল না সেই অবস্থায়। আর এইবার তো তিনি পাওয়ার পেয়েছেন, সুতরাং এবার তিনি প্রধানমন্ত্রী সহ কাউকেই কিন্তু ছাড় দেবে না। দুর্নীতি যেখানে হবে ব্যারিস্টার সুমন সেখানে উপস্থিত হবে। ব্যারিস্টার সুমনের কাছে সমস্ত ধরনের রিপোর্ট রয়েছে কোথায় কি দুর্নীতি হচ্ছে। ব্যারিস্টার সুমনের পাওয়ার, আমরা আশা করি ব্যারিস্টার সুমন তিনি যেভাবে সত্যের পক্ষে কাজ করে যাচ্ছেন বা সত্য নিয়ে কাজ করে যাচ্ছেন, দেশের উন্নতির জন্য তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন, আগামী কয়েক বছরের ভিতরে ব্যারিস্টার সুমনের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে যাবে। ব্যারিস্টার সুমনকে যারা ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লিখে যাবেন। তোমরা ভিডিওটা দেখতেই পারছো। সম্মানিত ভিউয়ার্স, ব্যারিস্টার সুমন হচ্ছে এমন একজন ব্যক্তি যে সে যে জায়গায় দুর্নীতি আছে ওই জায়গায় হচ্ছে সে যাচ্ছে এবং কি প্রতিবাদ করছে। তো সম্মানিত ভিউয়ার্স, শুধু সে এমপি হওয়া কালীনে শুধু এগুলো করছে না, যে যখন এমপি ছিল না তখনও সে সবসময় সত্যর কথা বলতো, সত্য প্রতিবাদ করতো। তো এখন তো সে হচ্ছে এমপি হয়েছে, এখন হচ্ছে প্রধানমন্ত্রীকেও হচ্ছে সে ছাড় দিবে না। তো সম্মানিত ভিউয়ার্স, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবা না, জানিয়ে দিবা তোমাদের মন্তব্য। তো অবশ্যই পাশে থাকো পরবর্তী ভিডিওর জন্য।